কোরবানির ঈদে বিশাল আকৃতির ষাঁড় কালামানিকের দিকে ক্রেতাদের নজর পড়েছে। সিলেট নগরীর ৩৭ নং ওয়ার্ডস্থ দুষ্কি এলাকার বাসিন্দা আব্দুল আহাদ। তিনি গত ৫ বছর ধরে ষাঁড়টি লালন পালন করছেন। তিনি বলেন, আমি এই ষাঁড়টি বিক্রয় করে আমার মা বাবাকে পবিত্র হজ করাতে চাই। জানা যায় ফ্রিজিয়ান জাতের ষাঁড়টি লম্বায় ৯ ফুট, উচ্চতায় ৬ ফুট। প্রায় ২০ পন ওজনের বেশি এই কালামানিক গরুর দাম ধরা হয়েছে ১১ লাখ টাকা। পালার উদ্দেশ্য হইল কি মূলটা কেউ ওইটার উদ্দেশ্য হইল কি যে আমি ওইটা বড় হলমু পালমু, সৎ টাকা আমার ওই টাকা দিয়ে আমার আব্বা আম্মাকে হজে পাঠাইবো। উদ্দেশ্যটা আমার সঠিক, উদ্দেশ্যটা আমার হলো মানে সৎ, যার কারণে ওই মাঝে আমি ওই ভিটামিন জাতীয় বা কোন ধরনের ওষুধ কোনো কিছু খাবাই নেই, যেগুলা ন্যাচারাল খানি ওইগুলা খাবাই আমি বড় করছি। আর উদ্দেশ্যটা আমার সৎ, যে আমি এর সাথে তো টাকা জমাইতে পারবো না, ওর আর হজেও পাঠাইতে পারবো না যদি আমি ওর তলে মূল উদ্দেশ্য হইলো যে আপনার আব্বা আম্মারে হজ ফাটানি, যে মূল উদ্দেশ্য ওইটা টাকা দিয়ে আমি তার হজ ফাটাইতাম। ওইটা আমি আমার আশা আল্লাহ ফুরাইতা, ওইটা আমি নিয়ত করছি। ওজন আমি তো আশা করলাম ২০ মনের উপরে, ২০ মনের উপরে। কারণ ওইটার যা আছে সব ওজনও আছে। ওইটাত আপনি দেখো প্রাকৃতিকভাবে সে বড় হয়েছে, তো যার কারণে টাইট করু তার যা আছে ওজনও আছে, ওয়াইট যে সম্পূর্ণ টাইট গরু কোনো ওজন নাই। ওই যে যা আছে সব ওজনও আছে তার মধ্যে কোনো ওই ফুলাফুল এগুলা কিছু নাই। ওই দেখেন সারা গরু ওই যে যা আছে টাইটও আছে। আর সে খুব ভদ্র একটা গরু, আমার ঘরের বাছুর, তো আমি তারে আমার মন মতো ফালছি। বিশাল আকৃতির ষাঁড় কালামানিককে দেখতে প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে লোকজন আসছেন। ইতোমধ্যে কয়েকজন ষাঁড়টির দরদাম করেছেন। ন্যায্য মূল্য পেলে ষাঁড়টি বিক্রয় করে দেবেন মালিক আব্দুল আহাদ। দামও আর এটা এমনি তো উড়াল দাম, ওর তো আমার বুঝ মতো দাম না হইলে তো আমি বিক্রি করবো না। কত আইডিয়া? আমি তো দাম চাইতেছি ১১ লক্ষ টাকা। এখন যদি উপযুক্ত একটা দাম পাইলাই মোটামুটি আমি বিক্রি করিলাম। কালামানিকের মালিক আব্দুল আহাদ বলেন, এই ষাঁড় ৫ বছর ধরে লালন পালন করছি। ওজন প্রায় ২০ মনের বেশি হবে। ষাঁড়টি দেখতে কালো, তাই আমি আদর করে কালোমানিক নাম রাখি। তিনি কালামানিকের দাম ১১ লাখ টাকা চাইছেন। ষাঁড়টি ন্যায্য মূল্যে পেলে কষ্ট করে হাটে না নিয়ে বাড়ি থেকেই বিক্রি করে দেব। ছোটবেলা থেকেও তার নাম রাখছে কালামানিক, যে একবারে ছোট। তার মাও এখনো আছে, আমার ঘরের গাভীর গরু বাচ্চা। এটা যদি আমি মোটামুটি আলাপ আলোচনা ক্রমে যদি আমি সঠিক মূল্য পাই, এতে বিক্রি করে দেবো, দিয়া দেবো। এই যে ফিক্স ইলা কিচ্ছু নাই, আলাপ আলোচনার মাধ্যমে আমি গরুটা বিক্রি করে দেবো। ফিক্স কিচ্ছু নাই, মানে সবাই ইয়া দেখতে পারবেন, কোনো অসুবিধা নাই। তিনি বলেন, ষাঁড়টি মোটা তাজাকরণে কোনো ওষুধ, ইনজেকশন কিছুই ব্যবহার করা হয়নি। প্রাকৃতিক উপায়েই তাকে বড় করা হয়েছে। দিনে ২ বার গোসল করানো হয় কালামানিককে। সার্বক্ষণিক চলে ফ্যান। এর খাদ্য তালিকায় থাকে সবুজ ঘাস, খড়, ভুট্টা, ভাঙা বিভিন্ন ভুসি, সরিষার খৈল, ধানের কুড়া, পাকা বিভিন্ন ফল ও লবণ। তারে তো ন্যাচারাল খানি খাবাইছি, কোন ধরনের মেডিসিন দিছি না, খাবাইছি না। আর মেডিসিন খাবাইলে গরু যখন রাখা যায় না। আমি খাবাইছি চাউলের কুদি আর ভুট্টার পাউডার, ভুট্টা কিনে আনিয়া পাউডার করাইয়া, আর ওই লগে আপনার বুসি, ধানের গুঁড়া, আর ওই লগে চিটা খৈল, ওইগুলাও জি। আর ওই ১ দিন ২ দিন পর পর কিছু ফল ফ্রুটও খাবাই, যেমন আপেল আঙ্গুর, ওইগুলা খাবাই। ওই আঙ্গুর খাইতে খুব ভালো পায়, দেখেন ২ কেজি দিলেও নগদ খাইলায়। তো আঙ্গুরে ইদানিক একটু কম খাবাইরাম, কারণ আঙ্গুর তো গরম জিনিস, আর অতিরিক্ত গরম পড়ার কারণে আমি একটু কম খাবাইরাম আঙ্গুরগুলা। এখন ওই রকম আর কি তারে ফালতেছি।